স্বামীকে লেখা শেষ চিঠি। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। প্রিয় আহসান, এটাই আমার শেষ চিঠি তোমার জন্য। হয়তো তুমি পড়বে, হয়তো নয়, কিন্তু এই চিঠিটা আমি লিখছি নিজের জন্য, নিজেকে বুঝিয়ে বলার জন্য কেন আমি আর ফিরছি না, কেন আজকের পর আমি তোমাকে আর কখনো দেখতে চাই না। আহসান, আজ ঠিক 10 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। মনে আছে বিয়ের দিন তুমি বলেছিলে তোমাকে দুঃখ দেব না কখনো। আমি নির্বুদ্ধিতায় বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম ভালোবাসা মানে চোখে চোখ রাখা, একসাথে গল্প করা, একসাথে চা খাওয়া, একসাথে জীবন কাটানো। কিন্তু তুমি শিখিয়ে দিলে ভালোবাসা মানে শুধু শব্দ, আর বাস্তবতা এক জঘন্য প্রতারণা। শুরুর দিকে বুঝিনি তোমার রাগ, তোমার বিরক্তি, তোমার না খেতে মন চাই, সব কিছুতেই আমি স্ট্রেস বলে মনে করতাম। আমি ভাবতাম তুমি অফিসে কষ্ট করো, তাই মেজাজ খারাপ থাকে। আমি তো চাইনি তোমার পায়ে পা দিয়ে ঘুরে বেড়াতে, শুধু একটু আদর চেয়েছিলাম, একটু বোঝা চেয়েছিলাম। কিন্তু তুমি কি দিলে? তুমি দিলেও না নিলে অনেক কিছু। আমার হাসি, আমার ভরসা, আমার আত্মসম্মান, সব কিছু কেড়ে নিয়েছো তুমি। আমি একদিন তোমার জন্য নিজের মা বাবার কথা ফেলেছিলাম, ভাবতাম তুমি বুঝবে আমাকে, কিন্তু তুমি কেবল বোঝাতে ব্যস্ত ছিলে। আমি কিভাবে আমি ভুল করি, কতটা অযথা আবেগপ্রবণ আমি। একটা সময় ছিল যখন তুমি রেগে গিয়ে চুপ করে থাকতেও পারতে। এখন তুমি চুপ করে থেকেও খোঁচা দিতে পারো। তুমি তো সব ভুল বুঝো। তোমার মতো মেয়ে নিজের সংসারই ভুল ছিল। এসব শব্দ শুধু সব শব্দ নয় আহসান, এগুলো আমার বুকের ভেতর শ্বাস ফাটিয়ে দিয়েছে। তোমার পরিবারের কথা তো বাদই দিলাম। শাশুড়ি যখন অপমান করতেন তুমি চুপ করে থেকেছো। ভাইয়ের বউ যখন মুখের উপর বলেছে ও তো আমাদের মতো নয়, তখন তুমি পাশ থেকে মুখ ফিরে নিয়েছো। আমি একা কাঁদতাম বিছানার চাদরের ভাঁজে মুখ লুকিয়ে। তুমি শুনতে না, হয়তো শুনতেও চাওনি। একটা মেয়ে যখন বারবার নিজেকে বোঝাতে থাকে সব ঠিক হয়ে যাবে, তখন সে শুধু স্বপ্ন দেখে না, নিজেকে প্রতিদিন একটু করে মেরে ফেলে। আমি নিজেকে মেরেছি আহসান তোমার জন্য। তোমার একটুখানি ভালোবাসার আশায় আমি হাজারটা অপমান হজম করেছি। তোমার হাতের প্রথম ধাক্কাটা যখন পড়লো গায়ে, আমি নিজেকে গাল নয়, তোমার চোখের দিকে তাকিয়েছিলাম। মনে মনে ভাবছিলাম ও রাগ করেছে, বুঝতে পারিনি। কিন্তু তুমি সেই দিন শুধু হাতের ব্যবহারে থামোনি, পরের বার ভাষার ব্যবহারে বিষ ঢেলেছিলে। আমি তোমার কাছে শুধু একজন স্ত্রী ছিলাম না, যেন এক ভাড়াটে দাসী যার দায়িত্ব চুপচাপ সহ্য করা। আমার শখ, আমার পছন্দ, আমার কষ্ট, সব ছিল তোমার চোখে অতিরিক্ত নাটক। আমি যখন বলতাম আজ মন খারাপ, তুমি বলতে আবার শুরু করেছো। আমার অনুভূতিগুলোর কোনো দামই ছিল না তোমার কাছে। অথচ তুমি যখন অফিস থেকে অস্থির হতে, আমি নিঃশব্দে তোমার পাশে বসে থাকতাম, ভরসার ছায়া হয়ে। আমার সন্তান নেইনি, এটা হয়তো অনেকের জন্য অপরাধ, তোমার পরিবারের কাছে তো অবশ্যই। কিন্তু তুমি জানো আমি কতটা ভয় পেতাম একটা শিশুকে এই বিষাক্ত পরিবেশে আনার কথা। আমি জানতাম তুমি একজন ভালো বাবা হতে পারবে না, যেমন ভালো স্বামী হতে পারোনি। আজ আমি চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমার জানার দরকার নেই। দরকার নেই, কারণ তুমি কখনো জানতে চাওনি আমি কোথায় সুখী, কোথায় কষ্ট পাই। আর যদি আমি না থাকতাম, হয়তো দুদিন কষ্ট করতে, তারপর তোমার জীবন চলতো একইভাবে। তাই আমি এবার নিজের সিদ্ধান্ত নিজে নিলাম। তুমি হয়তো ভাবছো আমি দুর্বল ছিলাম, তাই চলে যাচ্ছি। না হোসান, আমি দুর্বল ছিলাম বলেই এতদিন থেকেছি। আজ আমি শক্ত হয়েছি, তাই চলে যাচ্ছি। আমার আত্মসম্মান তোমার ভালোবাসার চেয়ে এখন বেশি জরুরি। চিঠির শিরোনামেই বলেছি আমি তোমাকে ক্ষমা করব না। কেন করব? তুমি কি একবারও বুঝতে চেয়েছিলে আমার কষ্ট? তুমি কি একবারও এসে জিজ্ঞেস করেছিলে তোমার মন খারাপ কেন? ক্ষমা তাদেরই করা যায় যারা ভুল স্বীকার করে, যারা দুঃখ প্রকাশ করে। তুমি তো শুধু নিজেকে ঠিক প্রমাণ করতে চেয়েছো, আমার চোখে আমাকে ছোট করে। তুমি এখন হয়তো বলবে তুমি নাটক করছো, এসব মেয়েরা সব এরকম। ঠিক আছে, তাই হোক। আমি আজ নাটক করতে চাই। এই চিঠিটাই আমার শেষ অভিনয়। নিজের জীবনের মঞ্চ থেকে তোমাকে একেবারে নামিয়ে ফেললাম। তুমি যদি কখনো মনে করো আমি অতিরিক্ত হারে প্রতিক্রিয়া দিয়েছি, তবে নিজেকে একবার আয়নার সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করো আমি কি সত্যি ভালোবাসতাম তাকে। আমি জানি এ চিঠি পড়ে হয়তো তোমার কিছুই বদলাবে না, হয়তো তুমি আবার নতুন কাউকে খুঁজে নেবে যার উপর দোষ চাপানো যাবে। কিন্তু আমি এবার মুক্ত। আমি হয়তো কাঁদবো, হয়তো একা থাকবো অনেক দিন, কিন্তু একদিন আমি ঠিকই নিজের মতো করে দাঁড়াবো। আর যদি কোনোদিন বহু বছর পর কোনো এক নির্জন সন্ধ্যায় তুমি আমার কথা ভাবো,
একটুও যদি বুকের ভেতরটা চিনচিন করে ওঠে, তাহলে বুঝবে একটা মেয়ে যখন ক্ষমা করব না বলে চলে যায়, তখন সে শুধু অভিমান করে না, সে নিজের মৃত্যুকে বেছে নেয় না নিয়ে জীবনকে ফের ভালোবাসে। বিদায় আহসান, এবার সত্যিকারের বিদায়, আর কখনো দেখা হবে না। রুবাইয়া। এই চিঠিটি শুধুমাত্র একটি কল্পিত চরিত্রের আবেগের প্রতিচ্ছবি নয়,